মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী। আজকে পড়ব একটি ভৌতিক গল্প। গল্পের নাম লিখেছেন ধীরেন্দ্রলাল ধর। তাহলে চলো শুরু করা যাক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট হয়ে MA পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ আছে। নিচু কেরানির মাইনে সে 125 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 225 টাকা থেকে। মুরব্বিনীর দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো, তাও জুটলো অনেক কষ্টে। MA পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা অন্যের সন্ধান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজির দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে MA পাশ করছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে সেসব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশেই 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন কোন তান্ত্রিক থাকে, সেখানে সে যাওয়া আসা শুরু করলো। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে বসে আশ্রমিক আত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানবারও চেষ্টা করে। একদিন খবর পাওয়া গেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, সঠিক বাতের বেদনা সামান্য বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটা ছোট্ট মন্দির। মন্দিরের পাশে একখানি চালাঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে। পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদ বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথায় জটার বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো। সাধু নিজে থেকে বললেন, কি চাই? গুরু, গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি করো, তারপর গুরু। পাত্র ফুটে হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল। বলল, কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আশ্বস্ত হলে চিত্ত দৃঢ় হবে, তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে। তার আগে কিচ্ছু হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনে এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অবধূত কালী বাবা তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভারী মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। 2-1 জনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আধপোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি, এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি, ইত্যাদি ইত্যাদি।
বিকেলবেলা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা এবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, এসব বড় শক্তির কথাই নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করলো। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সে যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বললেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্তু। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনেকক্ষণও ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালী বাবা বললেন, তুই তো রবিবার আসছিস, আসছে শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাতের মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি, সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটা রাত তো? তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? কি আর আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি, তাতেই হবে। কালী বাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে 1 ভার মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? বোতল 3টি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল। দুর্গা বিনোদ সে মাদুরের উপরে উঠে বসলো। মিনিট বসে থাকার পরে দুর্গা বিনোদ বুঝলো রাতের অন্ধকার চুপ করে বসে থাকার মতন স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাত মস্তক মুড়ি দিয়ে সে চোখ দুটো বের করে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠঘাট, গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানালা আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনেই হয় না। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকেন না, তার পরিজনেরা থাকে ওই গ্রামে। ওখানে কালী বাবা একা থাকেন, সাধন ভজনের জন্য। ঝিঝি পোকাও ডাকছে, চারিপাশ নির্ঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো, বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ এসব কথাই ঝিমুতে ঝিমুতে ভাবছিল। দুর্গা বিনোদ কোনো একসময় বোধ হয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙলো কালী বাবার ডাকে, আয়, উঠে আয়, এবারে মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবাকে অনুসরণ করলো। মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে, ধূপ ধুনায় অন্ধকার। ছোট্ট প্রতিমাতে ধোঁয়ায় আচ্ছন্ন, সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসে বললেন, এই তুই দরজার বাইরে বস, দুর্গা বিনোদ সেখানেই বসে থাকবি কিন্তু। দুর্গা বিনোদ সেখানেই বসে পড়ল। কালী বাবা ওম হিং ক্রোড়ে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পূজা করার পর হাঁক দিয়ে ডাকলেন, মা কালী করাল বদনা লোল জিহ্বা মা। তারপরেই পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোয়ার মাঝেও কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখলো ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে। ও কে, কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতন। আরতি শেষ হয়, শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন।
মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী করল বদনা জিহ্বা মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করলো। বোতল থেকে এক ভার মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, খাও। মদটি সে খেলো। কালীবাবা সেই ভারে আবার মদ ঢাললেন। তারপর তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভার ধরলো, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাতে যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানতো না। ভার শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো মুখের কাছে। দুর্গা বিনোদ তো থ। ভয় পাসনি, খা মায়ের প্রসাদ। দুর্গা বিনোদ তাকিয়ে দেখলো হাতখানা কোথাও এক টুকরো মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠে সে ছুটল, সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসিতে হাসছে। সেই অন্ধকারের পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তা দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। পরক্ষণে মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভারটা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল। টাটা, আজ এটুকুই। পরবর্তী পর্বে আবার আরেকটি গল্প পাঠ করে শোনাবো।